বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আর কোরবানির এই সিজনাল সময় কম বেশি কিন্তু গরুর মাংস সবার বাসায় থাকে। তো আজকে কিন্তু আমি ভীষণ মজাদার এই গরুর মাংসের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। যারা বাড়তি ঝামেলা ছাড়াই একদমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বা মশলা দিয়ে রান্নাটা করতে চাও, তাদের জন্য কিন্তু আমারই আজকের রেসিপিতে দেখাবো কিভাবে অনেক বেশি নরম করে এবং মজাদার করে গরুর মাংস রান্না করা যায়। গরুর মাংস পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল, আর এই সিজনে তো এটা একদমই হাতের কাছে থাকে। তো দেখতে পাচ্ছ, এই জন্য আমি এখানে আজকে 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, আর যেটা রেগুলার সাইজ করে কিন্তু আগে কেটে নিয়েছি। সাথে আমি 1 টুকরো কলিজাও ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংসটা কিন্তু নিয়ে নিতে পারেন। তারপর এগুলোকে ধুয়ে পরিষ্কার করার জন্য এবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এবার হাত দিয়ে খুব ভালোভাবে ধুয়ে এগুলোকে পরিষ্কার করে নেব। এর জন্য হাত দিয়ে আমি এপাশ ওপাশ ধুয়ে তারপর একটা বাটিতে পানি জড়িয়ে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো মাংস তুলে নিয়েছি। এবার চলে যাব রান্নার মূল রেসিপিতে। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে আমি কিছুক্ষণ খুব ভালোভাবে গরম করে নেব, আর এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব যেটা থাকে একদমই আপনার হাতের কাছে সব সময়। তারপর এর মধ্যে আমি এবার 4-5টি দারুচিনি দিয়ে দিচ্ছি, 3টি তেজপাতা, 2টি লবঙ্গ, এরপর দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ। তারপর এগুলোকে এবার আমি বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নেব, আর অনবরত একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দেব যেন এটা পুড়ে না যায়। আর এটা কিন্তু খুব বেশিও ভাজতে হবে না, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে যাবে আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ভাজা হয়ে এসেছে প্রায়। তো যখনই এই মশলাগুলো ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি আগে 1 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, যেগুলো দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পেঁয়াজ কুচি। তো সবগুলো পেঁয়াজ দিয়ে এবার একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকেও কিন্তু সেমভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে যেতে হবে, অনবরত দেখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু এটা খেতে তেতো লাগবে। তাই অবশ্যই খেয়াল করে পেঁয়াজটা নেড়ে চেড়ে একটা সুন্দর ব্রাউন কালার নিয়ে আসতে হবে, তাহলে তো এই মাংসের তরকারিটার কালারটাও অনেক বেশি সুন্দর আসবে। তো অল্প কিছুক্ষণ ভাজার পরে দেখা যাবে পেঁয়াজটা কিন্তু লাল বর্ণ আকারে ধারণ করবে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু এখন ব্রাউন কালার হয়ে গেছে, এবং সম্পূর্ণটা যখনই হয়ে আসবে এর মধ্যে আমি এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তো এবার আমি 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করছি। অবশ্যই মাংসে কিন্তু একটু আদা রসুনটা বেশি দিতে হয়, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো এবার আমি আদাটা দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে আবারও হালকা কিছুটা ভেজে নিচ্ছি, এতে করে কাঁচা আদা রসুনের যে গন্ধটা সেটা কিন্তু থাকবে না। তো অল্প কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে আমি ভেজে নিয়েছি, আর যেন পুড়ে না যায় সেজন্য এখানে অল্প কিছুটা এবার পানি দিয়ে দেব, আর অন্যান্য উপকরণগুলোও দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পানি। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, আর দিয়ে দেব 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। তারপর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিব। অবশ্যই গরুর মাংসটা কিন্তু আমার ঝাল হলে বেশি ভালো লাগে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এবার আমি চামচ দিয়ে সবগুলো মশলাকে একসাথে এবার মিশিয়ে নিচ্ছি, আর খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই মাংসটা মজা করার মূল উপায় হলো এই মাংসের মশলাটাকে খুব ভালোভাবে কষানো। এটাকে অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার উপরে কিন্তু তেলটা ভেসে না ওঠে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কষানোর পর কিন্তু তেলটা ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে মাংসগুলো ব্যবহার করব।
দিয়ে দিচ্ছি সবগুলো মাংস। তারপরে এগুলোকে নেড়ে চেড়ে সবগুলোকে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কষালো মশলার রংটা কতটা সুন্দর হয়েছে। এগুলো যদি আপনি মশলাগুলোকে পারফেক্টলি ভেজে কষিয়ে নিতে পারেন তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। পেঁয়াজটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর বজায় থাকে, নাহলে কিন্তু মাংসের রংটা কালো হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন সবগুলোকে মিশিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক পিস আলু। আলুটা আপনারা যদি পছন্দ না হয় তাহলে কিন্তু স্কিপ করতে পারেন, তবে পরিবারের কেউ খেতে চাইলে কিন্তু অবশ্যই মাংসের সাথে এটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা একদমই নরম হয়ে যাবে। মাংসের সাথে দেওয়ার কারণে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে এবার আমি কষিয়ে নেব। আর কিছুক্ষণ পর পরে কিন্তু ঢাকনা তুলে এটাকে আমি নেড়ে চেড়ে নেব। আর এখানে এখন পানি কোনো ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ মাংস থেকে কিন্তু বেশ কিছুটা পানি উঠবে, তা দিয়ে কিন্তু কষানো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি উঠেছে এবং তা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি। তো আমি বারবার করে নেড়েছি, এটাকে কষিয়ে নিচ্ছি। অনেকটা প্রায় কষিয়ে কিন্তু এসে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এবং এর মধ্যে কিন্তু আমি অল্প কিছুটা পানি ব্যবহার করেছি, যেটা আমার দেখানো স্কিপ হয়ে গেছে। কষানোর পর কিন্তু আমি পানি যখন দিয়েছি তারপর আবারও কিছুক্ষণ আমি এটাকে জাল করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন জাল করার পর কিন্তু পানিটা আমার এই পর্যন্ত ছিল। তো আমি এখানে খুব বেশি পানি কিন্তু ব্যবহার করিনি, আমি অল্প কিছুটাই পানি ব্যবহার করেছি, কারণ আমি মাংসটা একটু মাখানো অবস্থায় রাখবো, সে কারণে। যারা যারা ঝোল পছন্দ করেন তারা কিন্তু পানিটা একটু বেশি দেবেন। আমি খুব বেশি পানি ব্যবহার করিনি। আর গরুর মাংসে কিন্তু অবশ্য পানিটা বেশি দিয়ে জাল করলে ওটা নরম হয়ে যায়, কোনো সমস্যা নেই। তো সর্বশেষ যখন হয়ে যাবে আমি এর মধ্যে জিরার গুঁড়ো ব্যবহার করব। আর দেখতে পাচ্ছেন আমি সামান্য কিছুটা ঝোল রেখেছি, আর কালারটা আমার কতটা সুন্দর এসেছে। এগুলো কিন্তু এবার উঠিয়ে নেবার পালা। তো আমি রান্না যখনই কমপ্লিট হয়ে গেছে আমি তখন কিন্তু দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা সুন্দর এসেছে। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার হাতের কাছে উপকরণ দিয়ে চাইলে রান্নাটা করে নিতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবারও নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।